পৃথিবীতে আমরা সবাই টাকা ইনকাম করে থাকি, কিন্তু সবাই ধনী হতে পারে না। কারণ শুধুমাত্র টাকা ইনকাম করলেই ধনী হওয়া যায় না, আর শুধুমাত্র পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না। শুধুমাত্র পরিশ্রম করলেই যদি ধনী হওয়া যেত, তাহলে লেবার, রিক্সাওয়ালা, ছোটোখাটো ব্যবসায়ী, চাকরিজীবী এরা সবাই ধনী হয়ে যেত। ধনী হওয়ার জন্য কিছু রুলস আপনাকে মেনে চলতে হবে। এই রুলসগুলো ফলো করলে আপনি ধনী হতে পারবেন। আজ আমি আপনাদের সাথে এমন 3টি রুলস শেয়ার করছি যেগুলো ফলো করলে আপনি ধনী হতে পারবেন। 1. বন্ধুরা, টাকা আমরা 3টি উপায়ে ইনকাম করে থাকি। প্রথমত, আমরা আমাদের সময়কে বিক্রি করে টাকা ইনকাম করে থাকি। দ্বিতীয়ত, আমরা আমাদের স্কিলকে ব্যবহার করে ইনকাম করে থাকি। আর তৃতীয়ত, আমরা আমাদের ব্রেনকে ব্যবহার করে ইনকাম করে থাকি। আর যদি আপনি প্রথম ক্যাটাগরির হয়ে থাকেন, যে আপনি আপনার সময়কে বিক্রি করে টাকা রোজগার করে থাকেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। কারণ যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ আপনি টাকা পাবেন। কাজ না করলে আপনি টাকা পাবেন না, আর আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনাকে কাজ থেকে বের করে দিতে পারে। আর যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে আসেন, যারা নিজের স্কিলকে ব্যবহার করে টাকা রোজগার করে থাকে, তাহলে হয়তো আপনাকে কাজ থেকে বের করে দেওয়া হবে না, কারণ আপনার মধ্যে কোনো না কোনো স্কিল আছে, যার কারণে আপনাকে কোনো না কোনো কারণে প্রয়োজন হবে। কিন্তু এখানেও আপনি একটা লিমিট পর্যন্ত কাজ করতে পারবেন, যার ফলে আপনার ধনী হওয়ার সম্ভাবনাটা অনেক কম আছে। কিন্তু যদি আপনি তৃতীয় ক্যাটাগরির মধ্যে আসেন, যে নিজের ব্রেনকে ব্যবহার করে টাকা রোজগার করে, তাহলে আপনি 100% ধনী হতে পারবেন। কারণ যে মানুষ ব্রেনকে ব্যবহার করে টাকা রোজগার করে, সে একসঙ্গে অনেকগুলো জায়গা থেকে একসাথে টাকা রোজগার করে থাকে। যদি আপনি সত্যি সত্যি ধনী হতে চান, তাহলে আপনি নিজেকে এই তৃতীয় ক্যাটাগরির মধ্যে নিয়ে আসুন। 2. টাকা সঞ্চয়ের থেকে ইনকামের দিকে মনোযোগ দিন। প্রথমে আপনাকে টাকা রোজগারের দিকে মন দিতে হবে, তারপর সেভিংস করতে হবে। বন্ধুরা, আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষজন টাকা সঞ্চয়ের প্রতি বেশি মনোযোগী হই। ছোটোবেলা থেকে আমরা দেখেছি আমাদের ফ্যামিলিতে মাটির ভাড়ে টাকা জমানোর প্রতি একটা প্রচলন আছে, তারপর আস্তে আস্তে ব্যাংকে টাকা জমানোর জন্য। কিন্তু মাস শেষে এই সামান্য টাকা সঞ্চয় করে কেউ বড়লোক হতে পারেনি। কারণ মাসে যদি আপনি 40,000 টাকা ইনকাম করে থাকেন আর 10,000 টাকা সেভিংস করে থাকেন, তাহলে বছরে মাত্র 1,20,000 টাকা আপনি সেভিংস করতে পারবেন। আর 30 বছর পরে মাত্র 36 লক্ষ টাকা আপনি সেভিংস করতে পারবেন। তাই বন্ধুরা, 10,000 টাকা সেভিংসের দিকে মাথা না ঘামিয়ে আপনি কিভাবে 40,000 টাকাকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ এইভাবে প্রতি মাসে বাড়ানো যায়, সেদিকে ফোকাস করুন। তাহলে আপনি ধনী হতে পারবেন। কারণ ইনকাম বাড়লে আপনার অটোমেটিক্যালি আপনার সঞ্চয়ও বাড়বে। 3. টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। শুধুমাত্র টাকা ইনকাম করলেই হবে না, সেই টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করলে আপনার টাকার পরিমাণ বাড়তে থাকবে। যেমন আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে এবং সেই টাকা যদি আপনি ব্যাংকে রাখেন ফিক্সড ডিপোজিট করে, তাহলে আপনি 6% সুদে বছরে মাত্র 6,000 টাকা পাবেন। আর সেই একই 1 লক্ষ টাকা যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন, তাহলে আপনি 20% প্রফিট মার্জিন ধরলে মাসে 20,000 টাকা এবং বছরে 2,40,000 টাকা ইনকাম করতে পারবেন। তাহলে পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝুন। 1 লক্ষ টাকা বছরে ব্যাংকে রাখলে পাচ্ছেন 6,000 টাকা, আর ব্যবসায় খাটালে বছরে পাচ্ছেন 2,40,000 টাকা। এছাড়াও আপনি প্রপার্টিও কিনে রাখতে পারেন। প্রপার্টির ভ্যালুয়েশনও দিন দিন বাড়তে থাকে। বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।